সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ভারতের রাজস্থান রাজ্যের টঙ্কশোয়াই মাধোপুর এলাকার সাবেক সংসদ সদস্য ও বিজেপি নেতা সুখবীর সিং। ভিডিওতে দেখা যায় এক কম্বল বিতরণ কর্মসূচিতে মুসলিম নারীদের ফিরিয়ে দিচ্ছেন তিনি। এই সময় সুখবীর সিংকে বলতে শোনা যায়, যারা প্রধানমন্ত্রীকে গালাগাল করে তাদের কম্বল নেওয়ার অধিকার নেই। 2014 থেকে 2024 সাল পর্যন্ত সাংসদ থাকা সুখবীর সিংয়ের ওই ভাইরাল ভিডিওতে আরও দেখা যায় কম্বল বিতরণের সময় এক নারীর নাম জানতে চান তিনি। নারীটি মুসলিম হয় তাকে কম্বল না দিয়ে ফিরিয়ে দেন তিনি। এ সময় তিনি বলতে থাকেন, আমার কথা শোনেন, যারা মোদিকে গালি দেন তাদের কম্বল নেওয়ার কোনো অধিকার নেই, আপনাদের খারাপ লাগলে আমার কিছু করার নেই। পরে মুসলিম নারীদের ওই স্থান ছেড়ে চলে যেতে বলেন তিনি। ভিডিওর পরের অংশে দেখা যায় মুসলিম নারীদের কম্বল না দেওয়ায় ওই বিজেপি নেতার মুখোমুখি হয়ে প্রতিবাদ জানাচ্ছেন কয়েকজন। তারা বলতে থাকেন, ওই নারীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ছিলেন, অথচ শেষ মুহূর্তে তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া হলো। সুখবীর সিং পাল্টা জবাবে বলেন, তিনি তর্কে জড়াতে চান না বলে দ্রুত ওই স্থান ত্যাগ করেন। পরে তিনি দাবি করেন, এই কম্বল তিনি ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করছিলেন এবং এতে সরকারি কোনো তহবিল ব্যবহার করা হয়নি। টঙ্কশোয়াই মাধোপুরের বর্তমান কংগ্রেস সংসদ সদস্য হরিশচন্দ্র মিনা ওই ভিডিওটি শেয়ার করে সাবেক এমপির আচরণে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের মানসিকতা দেশের সামাজিক কাঠামো ধ্বংস করে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেন, নাম জিজ্ঞেস করে ধর্ম শুনে অসহায় দরিদ্র নারীদের কম্বল না দেওয়া, ফিরিয়ে দেওয়া লজ্জাজনক ও অমানবিক। জনপ্রতিনিধিদের সবাইকে সমান চোখে দেখার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও প্রশ্ন তুলেন, প্রধানমন্ত্রী কি সাবেক সংসদ সদস্যকে বলেছিলেন যারা তাকে বা তার দলকে ভোট দেয়নি তাদের সাহায্য না করতে? যদি তাই হয় তবে সরকার কেন সংখ্যালঘুদের জন্য নানা কর্মসূচি চালাচ্ছে? এই ঘটনার নিন্দা জানিয়ে মিনা বলেন, এটি মানবতার মুখে চপেটাঘাত এবং সংবিধানের অবমাননা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুখবীর সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া শাখার প্রধান সুপ্রিয়া শ্রীনাথ ভিডিওটি শেয়ার করে সুখবীর সিংকে নিজ মনের মানুষ বলে অভিহিত করেন। তিনি এক্সে লেখেন, মানুষ প্রতিবাদ করে ঠিকই করেছে, তাদের উচিত ছিল কম্বলগুলো তার মুখে ছুঁড়ে মারা। ভাইরাল হওয়া ওই ভিডিওটি রাজস্থান বিধানসভায় আলোড়ন তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সেখানে বাজেট অধিবেশন চলছে। টঙ্ক এলাকাটি রাজস্থানের শীর্ষ কংগ্রেস নেতা ও সাবেক উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের নির্বাচনী এলাকা। ফলে এই ভিডিওকে কেন্দ্র করে বিরোধী দলগুলো বিজেপি সরকারকে কুণ্ঠাসা করার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে।